খাওয়ার পরপরই বুকের ভেতরে জ্বালা করে, বুক জ্বলে যায়, টক ঢেকে ওঠে। অনেকে গ্যাস বলে বিবেচনা করে, মনে করে গ্যাস হচ্ছে, কিন্তু গ্যাস অ্যাকচুয়ালি গ্যাস বলাটা ঠিক হবে না। একটু বেশি জোর করে খাওয়া, বেশি করে খাওয়া, একটু বেশি খাওয়া দাওয়া পড়েছে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে একটু বেশি খাওয়া পড়েছে, তার পরপরই দেখা যাচ্ছে যখন টক ঢেকে উঠছে, বুক জ্বালা করছে। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হার্ট বার্ন বা অ্যাসিড রিফ্লাক্স। অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বার্ন, এটা কি হয়? সাধারণত দেখা যায় যে যারা বেশি জাঙ্ক ফুড, বেশি তেলে ভাজা ভাজা পোড়া খাবার খায়, তারপরে কিন্তু এটা দেখা যায়। বুকের ভেতর বুক জ্বালা করে, পেটের এখানটায় ইসোফেগাস রিজিয়নটায় অনেক সময় জ্বালা বোধ হয়, ব্যথা বোধ হয়। মেইনলি কখন হয়? দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যখন রাত্রে শোয়ার পরে এটা দেখা যায় বেশি। কেন? যে এই সময়টায় আমাদের দেহের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম থাকে, তার ফলে আমাদের ডাইজেশন একটু প্রবলেম হয়। ইনডাইজেশনের সঙ্গে এটা এক প্রকার ইনডাইজেশন, ঠিকঠাক খাদ্য হজম হচ্ছে না, যে খাবারটা খাওয়া হচ্ছে, এর ফলে আমাদের স্টোমাক থেকে অতিরিক্তভাবে HCl খরিত হতে থাকে। HCl এটা আমাদের একটা গ্যাস্ট্রিক জুস, যেটা আমাদের খাদ্য, যে খাদ্যটা আমরা খাই সেই খাদ্যের সঙ্গে মিশে খাদ্যের মধ্যে থাকা বিভিন্ন অণুজীব বা বিভিন্ন প্যাথোজেনগুলো ধ্বংস করে এবং আমাদের হজম প্রক্রিয়া সাহায্য করে। কিন্তু অতিরিক্তভাবে এই HCl যদি খরিত হয়, তাহলে কি হয়? আমাদের টক ঢেকুর বা সাউর ইরাকটেশন এটা কিন্তু দেখা যায়। নর্মালি এটা কখন হয়? যখন অত্যাধিক খাওয়া বেশি পড়ে যায়। যারা বেশি অ্যালকোহল সেবন করে, কিংবা যারা বেশি কফি, চা, জাঙ্ক ফুড এই জাতীয় খাবার যারা বেশি সেবন করে, তাদের কিন্তু এই অ্যাসিড রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই অ্যাসিড রিফ্লাক্স এটা একটা ডিজিজ বলবো না, এটা একটা ফিজিক্যাল প্রবলেম বা খাওয়া দাওয়া প্রবলেমের জন্য এটা হয়। যখন এটা ক্রনিক পর্যায়ে গিয়ে দাঁড়ায়, দেখা যাচ্ছে এটা সপ্তাহে 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাস ধরে চলছে, 3 মাস ধরে চলছে, তখন কিন্তু আমরা এটা ডিজিজ হিসাবে গণ্য করব। এই ডিজিজকে আমরা কি বলবো? গ্যাস্ট্রো ইসোফেগাল ডিজিজ বা গার্ড, GERD, গার্ড, গ্যাস্ট্রো ইসোফেগাল ডিজিজ। এটা এক ধরনের ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স। এটা এখানে কি হয়? সিমটম কি থাকে? বুক জ্বালা থাকে, বুক জ্বালা করে, খাওয়ার পরে টক ঢেকে ওঠে, যে নিঃশ্বাসটাও দুর্গন্ধ হয়, মুখের ভেতর দুর্গন্ধ হয়, লালা টক হয়ে যায়, জিভ টক হয়ে যায়, যে জলটা খায় জলটাও টক লাগে, বুকে জ্বালা করে। কেন জ্বালা করে? না, যখন যে খাবারটা আমাদের স্টোমাকে ঢুকছে, সেখানে স্টোমাকের যে অ্যাসিডগুলো সেটা বেরিয়ে মানে উপর দিকে উঠে আসছে, তার জন্য বুক জ্বালা করে। এর পিছনে হওয়ার কারণটা কি? এর যে কারণ কীভাবে আমরা বর্ণনা করতে পারি? অ্যাকচুয়ালি আমাদের যে খাদ্যর নালী, যাকে বলে ইসোফেগাস, সেই ইসোফেগাস টিউব দিয়ে আমাদের মুখের যে পাচিত খাদ্য, মুখের খাদ্যটা সেটা যাচ্ছে স্টোমাকে। স্টোমাকে স্টোমাক এবং ইসোফেগালের জয়েন্টে একটা স্ফিংটার থাকে, যাকে বলে গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংটার। সেই গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংটার কি করে? না, আমাদের যে খাদ্যগুলো স্টোমাকে পৌঁছায় সেই স্টোমাকের দরজাটা বন্ধ করে দেয়, ক্লোজ করে যায়, যাতে করে স্টোমাকের পদার্থ উপরে না উঠে আসে। কিন্তু অতিরিক্তভাবে যদি খাদ্য গ্রহণ করার পরে, তাহলে কি হয়? সেই স্ফিংটারের দুর্বলতা এসে যায়, স্ফিংটারের ইলাস্টিসিটি কমে আসে, ফলে সেই স্টোমাকের অ্যাসিড বা অন্যান্য বস্তুগুলো যেগুলো খাওয়া হয় সেটা উপর দিকে উঠে আসে। এবং যেহেতু অ্যাসিডের ধর্মই হচ্ছে টক ধর্ম, অর্থাৎ সাউর টেস্ট, তার জন্য আমাদের বুক জ্বালা কিন্তু টক ঢেকুর হয়। এবার বলবো যে এটা কেন হয় বা এটা ক্রনিক কেন হয়ে যায়। অ্যাকচুয়ালি যে স্ফিংটার, গ্যাস্ট্রো ইসোফেগাল যে স্ফিংটার, ওর ইলাস্টিসিটি যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওর আর তার দরজা বন্ধ করতে পারে না, ফলে স্টোমাকের যে পদার্থগুলো সেগুলো বাইরে বেরিয়ে আসে। এক্ষেত্রে বায়োকেমিক ট্রিটমেন্ট কি হতে পারে? আমরা জানি বায়োকেমিক ট্রিটমেন্ট নেট্রামফস মেডিসিনটি এই অ্যাসিড রিফ্লাক্স বা গার্ড এর পক্ষে খুব একটা ভালো মেডিসিন, এফেক্টিভ মেডিসিন। কীভাবে খেতে হবে? নেট্রামফস 6x পাওয়ারের 4টে করে মেডিসিন, যদি অ্যাকিউট হয় তাহলে 4টে করে মেডিসিন উষ্ণ জল সহ গরম করে, মানে উষ্ণ জলের সঙ্গে গুলে নিয়ে ওটাকে খেতে হবে।
যদি এটা ক্রনিক পর্যায়ে হয়ে যায়, অর্থাৎ গার্ড যদি হয়ে যায়, সেক্ষেত্রে কী করব, যেহেতু স্ফিংক্টারের ইলাস্টিসিটি নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি অ্যাড করব। এই ক্যালকেরিয়া ফ্লোরিকা এবং নেট্টামফস এটা মিনিমাম 2 মাস থেকে 3 মাস খেয়ে যেতে হবে। 4টি করে ট্যাবলেট দিনে 4 বার খেতে হবে। এভাবে খেলে এই অ্যাসিড রিফ্লাক্স বা গার্ড এর থেকে মুক্তি পাওয়া যাবে। এরই সঙ্গে আরেকটা মেডিসিন খেতে হবে, সেটা হলো হোমিওপ্যাথিক মেডিসিন রোবিনিয়া মাদার। রোবিনিয়া মাদারটি খাওয়ার পরে 10 ফোঁটা করে অল্প জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। আরেকটা মেডিসিন খেতে হবে, সেটা হলো ক্যারিকা প্যাপায়া মাদার। ক্যারিকা প্যাপায়া মাদার এটা খাওয়ার আগে 10 ফোঁটা অল্প জলের সঙ্গে খেতে হবে। অ্যাকিউট বা ক্রনিক উভয় ক্ষেত্রেই এই দুটো মেডিসিন ব্যবহার করা যায়। আরেকটা মেডিসিন খাওয়া যেতে পারে, সেটা হলো আমলকি মাদার। আমলকি মাদার এটা খাওয়ার পরে 10 ফোঁটা অল্প জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে। এই মেডিসিনগুলো যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে কিন্তু অ্যাসিড রিফ্লাক্স বা গার্ড এর থেকে মুক্তি পাওয়া। সবশেষে আরেকটা কথা বলবো, যেটা না বললেই নয়, বেশিরভাগ পেশেন্ট কিন্তু মনে করে যে ওষুধ খাচ্ছি মানে আমি ঠিক হয়ে যাব, সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। কিন্তু ওষুধ খেয়ে কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়া যায় না। মনে রাখতে হবে, ডিজিজ হয় কিন্তু ওষুধের না, অন্য কোনো কারণের জন্য। অ্যাসিড রিফ্লাক্স যে কারণের জন্য হচ্ছে বা যে গার্ড যে কারণের জন্য হচ্ছে, সেই কারণটা আগে বন্ধ করতে হবে। অর্থাৎ জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে, বেশি কফি খাওয়া বন্ধ করতে হবে, বেশি চা খাওয়া বন্ধ করতে হবে, বেশি তেলে ভাজা খাবার খাওয়া বন্ধ করতে হবে। যা খেতে হবে অল্প মশলা দিয়ে অল্প তেলে রান্না করতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হওয়া। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন ভিডিও বানালে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আপনি যেমন জানছেন, আপনি আপনার পরিচিতদেরকে সচেতন করতে পারবেন ডিজিজ নিয়ে। এবং আপনারা কমেন্টসে লিখুন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ।